তা তুমি কি বলতে চাইছো রাঙা পিসি? হারটা কে নিয়েছে? ও মা, কেন তুই নিয়েছিস? এই রাঙা পিসি কি বলছো এগুলো? আই ধমকাচ্ছিস কাকা? বেশি মুরব্বি করবি নি, বুঝেছিস? এই মাত্র তোর মেজো কাকা কি বললো শুনতে পাসনি? এই ঘরে অনেক কিছু ফারাক হয়েছে। হ্যাঁ, ফারাক তো হয়েছে। আগে এই বাঁকামুখে আমাদের সঙ্গে থাকতো, এখন তো আমাদের ঘরে থাকে। থাকে না কর, যাও। দেখছো তো লাল, দেখছো তো তুমি কিভাবে আমি অপমান করছে? এটাও তো আমার কপালে ছিল, বলো বলো, এটাও তো আমার কপালে ছিল। আজ আর একটা কথা বলে আমি কিন্তু তোমাকে ঠাসে এক চড় মারব। যা মুখে আসবে তাই বলবে না? ঠিক হয়েছে, খুব হয়েছে। এবার শুধু মারলে বলতে হবে নি, এবার মেরে দেখাতে হবে। তাই নাকি? আচ্ছা, জানো তো আমার আশীর্বাদ হয়ে গেছে। আমি এখন এই পরের বাড়ির বউ। আমাকে যদি গায়ে হাত তোলো না, তাহলে আমার স্যার পুলিশ নিয়ে আসবে আর তোমাদের হাতে হাত করিয়ে পরিয়ে তোমাদের নাচতে নাচতে থানায় নিয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা পারি, যখন বড়রা কথা বলতে বারণ করছেন তখন তুমি কথা কেন বলছো? আমার মনে হয় পারি খুব একটা কিছু অন্যায় করেনি, কারণ দেখুন এই বাড়িতে তো যে যার মনের কথাটা ঠাড়ে ঠোরে মানে বলেই ফেললো, আর ও যেহেতু এসবের কিছু ধার ধারে না, তাই ও ওর মনের কথাটা বলে ফেলেছে। এটা কি দোষের কি আছে আমি বুঝতে পারছি না। দাঁড়ান, কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছেন যে এই ঘটনার সঙ্গে কোনোভাবে আমার বউ জড়িত? হ্যাঁ। জানেন ওদের যা প্রপার্টি আছে না, ওদের যা অ্যানসেস্ট্রাল প্রপার্টি আছে, আমাদের 3 পুরুষের প্রপার্টি একসঙ্গে যোগ করলে ওদের প্রপার্টির সাথে ইকুয়াল হবে না। না, একটা লিমিট আছে, সবকিছু কথা বলার একটা লিমিট আছে। হ্যাঁ, মেরা লড়ে খুঁটির জোরে। ওর বউ এখন ওর খুঁটি হয়েছে, তাকে ধরে লড়ে। তুমি একটু চুপ করে দাঁড়াও এখানে। শোনো লাল, ওনার 3 পুরুষের প্রপার্টির ইতিহাস আমার জানা নেই, তবে আমার 3 পুরুষের প্রপার্টির ইতিহাসটা আমার জানা আছে। হ্যাঁ, এবং আমি মেনে নিচ্ছি যে ওনার যা প্রপার্টি আছে সেটা আমার 3 পুরুষের কারণ নেই, এবং সেটা থাকাটাও খুব একটা বড় কথা নয়, বরং থাকাটা বিস্তর লজ্জা। এনিওয়ে, যেটা কথা হচ্ছে ওইটা কথা নয়, কথা হচ্ছে যে তুমি কিন্তু আমার মুখের ওপর কথাটা বসাচ্ছেন। ইউ কান্ট ডু দিস, ইউ কান্ট। আমি কি একবারও বলেছি যে ওই হাড়ের সন্ধানটা উনি জানেন? আই এম সরি টু সে দিস অমর্ত আঙ্কেল, কিন্তু আপনি তো রাঙা পিসির কথাকে সাপোর্ট করছেন। সাপোর্ট কোথায় করলে? তোমরা কি কথাও বোঝো না? আরির যা মনে হয়েছে তাই বলেছে, ওটা ওর বোনের কথা। তবে আমি কিন্তু একথাও কোনোভাবে বলছি না বা মনেও ভাবছি না যে এর সন্ধানটা কোনোভাবে কাজলের কাছে থাকতে পারে, এটা বলছি না। তাহলে তো বাড়ি থেকে হারটা একেবারে উদাও হয়ে যেতে পারেনি কো? দেখুন, সেটা তো আমার জানার কথা নয়। শোনো স্যার, এরা যতই বলুক না কেন, এরা নীলের বউয়েরই পিছনে লেগেছে। ওরা মনে মনে সন্দেহ করছে ওই হাতটা চুরি করেছে। হ্যাঁ, ওই জন্যই আমি কোথাও নচ্ছিনি, কোথাও নচ্ছিনি, এখানেই দাঁড়িয়ে আছি। এই বোস গোষ্ঠীকে একদম বিশ্বাস নেই। হ্যাঁ, অফিসার, খুঁজে পেলেন কিছু? না, আপনাদের বাড়ির সম্ভাব্য যেসব জায়গায় পাওয়া যেতে পারতো কোথাও কিছু নেই। তাহলে আপনাদের বাড়ির কোনো কাজের লোক? হ্যাঁ আছে, অনেক দিন ধরেই আছে, কিন্তু আমাদের বাড়িতে তো প্রায় সবকিছু খোলাই পড়ে থাকে। হ্যাঁ, ওই সব কিছু দেখাশোনা করে। আগে তো কোনোদিন এরকম ঘটেনি। হ্যাঁ, আমি সেটাই বলছি, মানে ও যার কথা বলছে আমাদের বাড়ি কাজের লোকের কথা, তো তাকে আমরা কখনো সন্দেহের আওতায় কিন্তু রাখছি না অফিসার। তাহলে আপনারাই বলুন, আপনারা কি কাউকে সন্দেহ করছেন?
তোমার যদি কিছু বলার থাকে সেটা বলে ফেলাই ভালো বাবা। আমার একটাই কথা বলার আছে যে অফিসার, আপনাদের সঙ্গে তো দেখছি মহিলা পুলিশ রয়েছে, তো আমাদের বাড়ির যেসব মেয়েরা রয়েছেন সবারই একবার মানে বডি সার্চটা করতে তো অসুবিধা নেই মহিলা পুলিশ দিয়ে। তাই না? হ্যাঁ বাবা, তাহলে আমার মনে হয় হাতটা আমরা এখানেই পেয়ে যাব। শুভ, তাহলে তুমি তো ধরেই নিয়েছো কে হাতটা নিতে পারে। শুধু পারি কিছু বললেই সবাই মিলে দেখি সেটা তোমরা রিয়াক্ট করো, তাই তো? অফিসার, আপনাকে যা বললাম আপনি সেটাই করুন। ঠিক আছে, তাহলে আগে আমরা পুরুষ দিয়েই শুরু করি। করুন না, অসুবিধা নেই, আমাদেরও করুন। আর পোড়ার মুখো, আমাকে ধরতে এলে না মুড়ন ছাটা করে একদম লম্বা করে দেবো, জানিস? আর ছাড়ো তো, আমার নীলের বুকে ছুটতে এলো মুড়ন ছাটার বাড়ি মারবো। আয় দেখি, আয় আয় আয়, কত ক্ষমতা আছে, আয়। না রাঙা পিসি, স্যার এই বাড়ির পুরুষদের সার্চ করিবাকু কোনো দরকার নাই। আর শুধু পুরুষদের কেন, এই বাড়ির কোনো লোককেই সার্চ করার কোনো দরকার নাই। এই বাড়ির লোকেরা তাদের নিজেদের জিনিস কখনো নেবেন না। বাড়ির লোকগুলো বহুত ভদ্রলোকও আছে, তাই মুখ ফুটে বলতে চাইছেন না যে ওরা আমাকে সার্চ করতে চান। আপনারা আমাকে সার্চ করার ব্যবস্থা করুন। ও তো বাইরে থেকে এসেছে। বাইরে থেকে তো আমিও এসেছি কাজল। তাহলে তুমি কি বলতে চাও? আমিও না ভূমি দিদি, ମୁଁ ଏତେ ନିର୍ବୋଧ ନାହିଁ। ମୁଁ জানি তেবে ইচ্ছে করলে ওই রকম রত্নহার সবাইকে বিলিয়ে দিতে পারো। ମୁଁ তো অত বড় লোক নই, তাই কত দামি জিনিসটা নেওয়ার লোভ আমি সামলাতে নাও পারতে পারি। তুমি তো ভারী বাচাল মেয়ে। হ্যাঁ, নিজে নিজেই যা মনে আসছে তাই বলে যাচ্ছ। আমরা তোমাকে কেউ এইসব কথা বলেছি? এখন আমি কি করব? গয়নাটা নিজের শরীরের ভেতর নিয়ে ঘুরছি। এখন যদি সার্চ করে সবাইকে, কিন্তু ওকে সার্চ করলেও তো পাওয়া যাবে না। অথচ এই সুযোগ মোক্ষম ছিল। কিন্তু আমি কি করে আমার শরীর থেকে গয়নাটা ওর দিকে চালান করি? এমন ভাবে রয়েছে সবাই এখানে, আমার তো কোনো সুযোগই নেই। বাজে